ওয়েলকাম গাইস, কালকে হলো আমার ট্যুর। তো এই আমার ব্যাগ নিয়ে আমি এখন গুছিয়ে নিচ্ছি জামা কাপড়। তো সকালেই বেরোবো গাইস। প্রায় 10-15 মিনিট ওয়েট করার পর একটা গাড়ি পেয়েছি, ইজি বাইক। এখন এই ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি বাস স্ট্যান্ডের দিক যাব। তো বাস স্ট্যান্ড থেকে ওইখান দিয়ে আমার ফ্রেন্ডরা আসবে, ফ্রেন্ডের সাথে বেরোবো গাইস। ইজি বাইক করে বাস স্ট্যান্ড আসার পর দেখলাম ওয়েদারটা এত সানি, এত সুন্দর, আর কি বলবো। এখন শুধু অপেক্ষা করার বন্ধুদের জন্য। তো আমি এই পাশে একটু ওয়েট করব, দেখে ওরা কখন আসে। আর ওদের একটু ফোনও দিছি যে তাড়াতাড়ি আসার জন্য। আর মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে আজকের দিনটা খুবই ভালো যাবে, রৌদ্রোজ্জ্বল। ওকে গাইস, এবার আসছি বাসের ভিতর। আমরা ফ্রেন্ডরা বসে কথা বলছিলাম। গাইস, এই হলো বাগেরহাটের সব থেকে বড় বাজার, আই মিন সিএনবি বাজার। এইখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় জিনিসপত্র এক্সপোর্ট হয়, বিশেষ করে সবজি, মাছ এবং অন্যান্য জিনিস। সো আজকে দেখতেছি প্রচুর ভিড়, গাড়ি মোটে মুভ করতে পারছে না। সো আর আমার প্রথম হাইয়েস্ট অ্যাডভেঞ্চার হয় এই সিএনবি বাজারের পাশ দিয়েই। তো এইখান দিয়ে যদি দেখায়, বাম পাশে একটা ব্রিজের মতো দেখাচ্ছে, এই ব্রিজ দিয়েই ভেতরের দিকে আমি রাতের বেলা অ্যাডভেঞ্চার করি, তাও একা। তো সব কিছুই নর্মাল লাগছিল না, কারণ ভিড় ছিল অনেক। তবে মনটা খুব ভালো ছিল, কারণ মুডি ওয়েদার সাথে সানি ওয়াও। এবার আমরা হাইওয়ের দিকে রওনা হচ্ছি। বাসের স্পিডটাও খুব মোটামুটি ভালোই ছিল। আর ওয়েদারটা কি সুন্দর, কি বলবো আজ। আর খুলনায় পৌঁছালেই দেখতে পাবা। গাইস, এবার আমরা খুলনা টোল প্লাজা পেরিয়ে চলে আসলাম ব্রিজের উপর এসে যা ভিউটা দেখলাম না, জাস্ট অস্থির। তো আস্তে আস্তে আমরা চলছি। মেঘগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একেবারে হাতের কাছেই আছে, স্পর্শ করলেই ধরা যায়। তো ঝাঁকুনি লাগছিল বাসের ভিতর বসেই। গাইস, আজকের ট্যুরটা মেইনলি আমার একটা উদ্দেশ্য ছিল রেটিনার থেকে আমাদের সংবর্ধনা দেওয়ার চেয়েছে, এজন্য আমরা খুলনায় যাচ্ছি। তো হয়তোবা আমার অ্যাডমিশন টেস্টের আগেই এটাই হয়তোবা শেষ ব্লগ। তো যারা আমার ফলোয়ার ফ্রেন্ডস আছে, প্লিজ আমার সাথে থেকো, যাতে আমি ভালো কিছু করতে পারি। গাইস, ওয়েলকাম টু খুলনা সিটি। তো আমি এখানে কিছু ছবি টুবি তুলছি। তো এরপর চলে আসলাম সেই রেটিনা অনুষ্ঠানের ব্যবস্থাপনা দেখে আমি পুরো অভিভূত হয়ে গেছি। তো এত সুন্দর ব্যবস্থাপনা আমি আগে কখনো দেখি নাই। তো বসার ব্যবস্থা ছিল প্রায় স্টেডিয়াম ক্যাটাগরির। তো ভালোই মজা পেয়েছি। আমরা একেবারে টপ উপরের দিকে বসছিলাম, যার কারণে নিচে সব মাথায় দেখা যাচ্ছিল। গাইস, এটা হলো অনুষ্ঠানের শেষ পার্ট, আই মিন ক্রেস্ট দেওয়ার সময়। মানে এত স্টুডেন্ট আইছে, আমরা কল্পনাও করতে পারিনি। আর সবাই এত মজায় আছে, আমার ফ্রেন্ডরা তো সবাই খুবই মজায়। তো আমরা এখন অনুষ্ঠানের শেষে চলে যাব। তো গাইস, এটা পার্ট 1 ছিল, আশা করি পার্ট 2 নিয়ে আসতে পারবো। Guys, those of you who are new to my channel must subscribe to my channel. If you liked the video, please give it a like. This was part 1 of the video. I hope to bring part 2, so stay with me.